আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাতুন নাফসুল মুতমাইন্না, হে নফসওয়ালা মুতমাইন্না কলবের অধিকারীরা, ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতুম মারদিয়া, আমি আল্লাহর কাছে আসো। রাদিয়াতুম মারদিয়া, তুমি বান্দাও আমি আল্লাহর উপর রাজি, আমি আল্লাহও তোমার উপর রাজি থাকবো। সুবহানাল্লাহ। এখন আপনি হলেন সেই পোকার মতো, যে পোকাটা দেখতে বিশ্রী। আপনি আশরাফুল মাখলুকাত কিন্তু দুই কাঁধের ফেরেশতা দেখেন না। আপনি আশরাফুল মাখলুকাত কিন্তু জিন্নাত দেখেন না। আপনি আশরাফুল মাখলুকাত কিন্তু নাবাতাত দেখেন না। শাজারাত দেখেন কিন্তু বুঝেন না। প্র্যাকটিক্যাল বিষয়গুলি আপনার কাছে অজানা, অচেনা। কেন? কারণ হলো আপনার মধ্যে একটা নফস আছে, সেই নফসের মধ্যে একটা ভিতরে গোশতের টুকরা আছে যেটাকে কলব বলা হয়, সেটা অন্ধকার হয়ে গেছে। অন্ধকারের কারণে দুই কাদের ফেরেশতা কেরামান কাতিবিন আপনাকে দেখে কিন্তু আপনি তাদেরকে দেখেন না। আওয়াজে মনে হয় ডেইলি চা নাস্তা খান। হ্যাঁ, ডেইলি কি চা নাস্তা খান নাকি? আওয়াজ দিয়ে বলেন, কি নাস্তা খান তাদের সাথে? হুজুর কারামান কাতিবিন রাউজানের চাটগ্রামের মানুষ আমরা। রাউজান, রাউজান না, রাউজান, রাউজানের লোকেরা কি কারামান কাতিবিনের সাথে নাস্তা করে? হ্যাঁ, আমার হুজুররা তো বলতেছে না। এখানে আওয়াজ মনে হয় আপনারা প্রতিদিনই নাস্তা করেন। নাস্তা করেন? কে কে নাস্তা করেন হাত তোলেন। কেউ করেন না? কে কে এখনো কারামান কাতিবিন দেখি না হাত তুলেন। আমরা তো কেউই দেখি না, ঠিক কি না? তো আমরা কারামান কাতিবিন দেখি না, সেই চোখ দিয়ে রসুলকে দেখার, আল্লাহকে দেখার কেমনে খেয়াল করি? সে চোখ দিয়ে কি আল্লাহকে, রসুলকে দেখা যাবে? যাবে না। আপনাকে মুতমাইন্না কলবের অধিকারী হতে হবে। এখন নফসে আম্মারা, শয়তানের নফস, ওখান থেকে বের হতে হবে নফসে মুলহিম, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। এখন মুতমাইন্না পর্যন্ত পৌঁছাইতে তো আপনার কিছু প্রসেসিং লাগবে বাবা, ঠিক কি না বলুন? আপনি দুধ অবস্থায় আছেন, এখন আপনার দাম, আপনার লিটারের দাম যেমন দুধের দাম 60 টাকা, আপনার দাম এখন 60 টাকায় আছে, ঠিক কি না? যখন দই হবে তখন দাম পাল্টাবে। আপনি যখন আকিমুস সালাত লিযিকরি, ইবাদতে মশগুল হবেন, আল্লাহর সিজদা আদায় করবেন, এবার ইবাদতের মধ্যে যখন মশগুল হবেন, আপনার অন্তরটা পবিত্র হবে, তখন গিয়ে আপনার দাম বাড়তে থাকবে। এরপর এখন আপনাকে বাঁচাতে আপনার অক্সিজেন লাগে, খাবার লাগে, অনেক কিছু লাগে। এখন আপনাকে বাঁচতে হলে সুস্থতা লাগে, রক্ত প্রবাহিত হতে হয়, নয়তোবা আপনি বাঁচতে পারবেন না। এখন আপনি যখন নামাজ আদায় করছেন, ইবাদতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর রুবুবিয়াতের দরবারে আপনার নিজের নামটা লিস্টিভুক্ত করছেন, তখন আপনার দাম বাড়ছে। আপনার দাম এখন দুধের থেকে দই হচ্ছে, দইয়ের দাম যেমন 150 টাকা, 120 টাকা, এরকম অবস্থায় যাবে। এরপর আপনার লিটারের দাম আরো বাড়তে বাড়তে দুধের থেকে দই, দইয়ের থেকে আপনার দাম লাচ্ছি হবে, ঠিক কিনা? এরপর লাচ্ছি থেকে একটু বেটার পনির মাখন হবে। এরপরে আখিরিতে গিয়ে আপনি যদি বলেন না আমি সরকারে গৌসুল আজম দস্তগীরের ফয়েজ ও বরকত চাই, ঠিক কিনা বলুন? আমি ওলি আল্লাহদের ফয়েজ ও বরকত চাই, আমি আমার মদিনা ওয়ালার ফয়েজ ও বরকত চাই, আমি চাই বান্দা হিসাবে আল্লাহর সাথে বন্ধুত্ব করতে। সুবহানাল্লাহ বলবেন না? এখন বান্দা হিসাবে আল্লাহর সাথে মিশে যেতে চাই, তাহলে কি করতে হবে? আল্লাহ কোরআনে পাকে বলছেন ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, মুতমাইন্না কলবের অধিকারী হও। যখন আপনি আম্মারা, নফসে আম্মারা, নফস হলো 4 প্রকারের মতো ইমামরা বলেছেন, এর উপরও রাদিয়া মারদিয়া আছে, নফসে মুহাম্মাদিও আছে, ইলাহিও আছে। ওগুলো তরিকতের ভাষায়, ওগুলো অনেকে বুঝবেন না। আমি শরীয়তি ভাষায় কিছু কথা বলে যাই যাতে মনে থাকে। নফসে আম্মারা শয়তানি নফস। আপনি খাবের মধ্যে, স্বপ্নের মধ্যে, ড্রিমের মধ্যে দেখবেন কেউ আপনাকে ধাক্কা দিচ্ছে, কিংবা অনেক উপর থেকে পড়ে যাচ্ছেন, নয়তোবা কালো কিছু দেখছেন, কুকুর তাড়া করছে। এগুলো হলো শয়তান দ্বারা পরিচালিত। আপনি শয়তান দ্বারা পরিচালিত হচ্ছেন, ধোকায় আছেন, এটাই হলো বুঝাচ্ছেন। আল্লাহ খাবের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে আপনাকে দেখিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলুন। শয়তান
এভাবে আপনাকে যে ধোঁকা দিচ্ছে এটা স্বপ্নের মাধ্যমে বুঝতে পারবেন। নাফসে লাওয়ামার যখন মাকামে পৌঁছাবেন তখন আপনি বুঝতে পারবেন। আপনি স্বপ্নের মধ্যে দেখবেন আপনি ফল খাচ্ছেন, মিষ্টি খাচ্ছেন, খেজুর খাচ্ছেন, নয়তোবা আপনি কোনো সমুদ্র পানির সামনে দিয়ে হাঁটছেন, এরকম ভালো ভালো কিছু জিনিস দেখবেন। এটার মানে হলো আপনার নফস, আপনার কলব পরিবর্তন হচ্ছে, দুধ থেকে দই হচ্ছে, সুবহানাল্লাহ, একটু একটু করে দামি হচ্ছে। তারপরে দেখবেন নফসে মুলহিমের দিকে, যখন লাওয়ামা থেকে মুলহিমের দিকে যাবেন, এরপর দেখবেন ওলি আল্লাহদেরকে আপনি খাবে দেখছেন, যে কোনো জালালউদ্দিন সুয়ুতির মতো আল্লাহর ওলিকে দেখার সৌভাগ্য হবে। আপনি জুনায়েদ বাগদাদিকে দেখবেন, বাইজিদ বুস্তামিকে দেখবেন, জুন্নুন মিসরিকে দেখবেন, গৌসে মেজবান্ডারকে দেখবেন, হযরতে আবেদ শাহ মাদানি, তৈয়ব শাহ শ্রীকুটি, ওলি আল্লাহদেরকে দেখতে পাবেন। আপনি খাবের মধ্যে দেখবেন হয়তোবা তেনার পিছনে নামাজ পড়ছেন, নয়তোবা তেনার সাথে খাবার খাচ্ছেন, নয়তোবা ইফতার রেখে ইফতার করছেন, নইলে সেহরি করছেন, রোজা রেখেছেন, সফর সঙ্গী হিসাবে যাচ্ছেন। এরকম ভালো জিনিস আপনি খাবের মধ্যে দেখলে বুঝতে পারবেন যে বান্দা আপনি পরিবর্তন হচ্ছেন, সুবহানাল্লাহ। নফস পরিবর্তন হচ্ছে। নফস যখন পরিবর্তন হতে থাকবে, এরপর নফসুল মুতমাইন্না যখন হয়ে যাবে, কিভাবে বুঝবো হুজুর যে আমার উপরে আল্লাহ রাজি আছে? যখন দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আপনার স্বপ্নে এসে যাবে, বুঝে যাবেন আল্লাহর দফতরের মধ্যে আপনার নামটা বান্দা থেকে বন্ধু হিসাবে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এটা হলো ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতুম মারদিয়া। এরপরে আল্লাহ বলবেন তোমার উপর রাজি আমি, তুমি আমার উপর রাজি। এ বন্ধু তোমার উপরে, এ বান্দা আমি তোমার উপর রাজি। তুমি এখন বন্ধুত্ব অর্জন করেছো, কারণ আমার নবীকে তুমি খুশি করেছো। যারা আমার নবীকে খুশি করেছে তারা আল্লাহকে খুশি করেছে, ঠিক কি না? তারপর যখন আপনি মুতমাইন্না কলবের অধিকারী হবেন, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতুম মারদিয়া, এরপর ফাদখুলি ফি ইবাদি, আপনার ইবাদত সিজদা কবুল হবে, আকিমুস সালাত লিযিকরি কবুল হবে। এরপর আপনার ইয়া আইয়ুহাতুন নাফসুল মুতমাইন্না কলবের অধিকারী হচ্ছেন। এরপর আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আপনার জানের চেয়ে নিকটে নবী সর্বদা থাকবেন। আপনি মুমিন বান্দা হিসেবে কবুল হয়েছেন, আমার নবীর দামানের নিচে আছেন, উম্মত হিসেবে কবুল হয়েছেন। এরপর আস্তে আস্তে আমার দয়াল নবী আপনার কলবটাকে নুরানি করে দিবেন। যে নুরানি কলবের অধিকারী হলে আপনি সিদ্দিক আকবরের মাকামে পৌঁছাবেন। যে নুরানি কলবের অধিকারী হলে আপনি ফারুক আজমের আদালতের মাকামে পৌঁছাবেন। আপনি যখন ওই নুরানি কলবের অধিকারী হবেন, ওসমান জুন্নুরাইনের মতো ধনী গনি হবেন। আপনার ধন ভান্ডার থাকবে, এটা দুনিয়াবি সম্পদ নয়, যেটা ক্ষণস্থায়ী। আপনার সম্পদ বাড়তে থাকবে, আপনার মাকাম বাড়তে থাকবে। এখন আর লাচ্ছি নয়, এখন আপনি আস্তে আস্তে ঘিয়ে পরিণত হচ্ছেন। যখন ঘি হবেন আপনাকে আর ঠান্ডা গরম লাগবে না, খাবার দাবার লাগবে না, অক্সিজেন কিছু লাগবে না। আপনি চাইলেও, এখন না চাইলেও আপনি জীবিত থাকতে পারবেন, জিন্দা থাকতে পারবেন। যেভাবে দুনিয়াতে আছেন, যেভাবে মায়ের পেটে ছিলেন, যেভাবে রালুমা আরোহা আল্লাহর কাছে জীবিত ছিলেন, সেভাবে আপনি কবরের দুনিয়াতেও জিন্দা থাকবেন। এই জন্য কোন শায়ের বলেছিলেন যে আমার নবীর গোলামরা, আমার নবীর উম্মতরা, আশেকরা কখনো ময়লা হয় না, তাদের কাফনের কাপড়টাও ময়লা হয় না। এই জন্য কেউ কেউ সুরে সুরে বলেছেন জমি मैली नहीं होती, जमन महला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। সুবহানাল্লাহ বলুন, ঠিক কিনা? ঠিক কিনা? এভাবে আপনার নিজের ডেভেলপমেন্ট, মিলাদুন নবী, সরকার গৌসুল আজম দস্তগীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা এর ইফাতে ইয়াজদাম, এগুলো উপলক্ষ করে বান্দা শিখাতে হবে আমাদেরকে পরিবর্তনের কথা, ঠিক কিনা বলেন? এই পরিবর্তন আনতে হবে। হযরত মুসা আলাইহিস সালাতু সালামের কাছে এক মহিলা গেল, এক মা গেল। এক মা গিয়ে বলছে, ইয়া মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি নবী, আল্লাহর কাছে যা বলেন, যা চান দেয়, আমার সন্তান হচ্ছে না। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি খুশি হলে একটা মেয়ে দান করো, আরো বেশি খুশি হলে কি করো? বলে আমি আরেকটা মেয়ে দান করি। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলল মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যে আল্লাহ তুমি যদি আরো বেশি খুশি হও তখন কি করো? বলে আরেকটা মেয়ে দান করি। তাহলে মেয়েরা রহমত নাকি গজব? আওয়াজ দিয়ে বলেন। রহমত। মেয়েদেরকে রহমত। আবার সেই মা বোনরাই আমাদেরকে গালি দেয়, হুজুররা খালি বোরকা পড়তে বলে, এত সুন্দর মেকআপ থাকতে বোরকা পরলে কি আর হয়? পার্লার থেকে সেজে এসেছি ৫,০০০ ১০,০০০ টাকা খরচ করে। মা গো আমার, আজকে আপনি মেয়ে কিন্তু একদিন আপনি মা হবেন,
ঠিক কিনা বলুন? আপনি যখন মা হবেন, আপনার পায়ের নিচেই প্রত্যেকটা সন্তানের, আপনার সন্তানের বেহেশতটা রেখে দিয়েছেন কে? চিল্লায় বলুন কে? তাহলে আপনি কি কম দামি না বেশি দামি? আওয়াজ দিয়ে বলেন। এখন আমি কি কোনো গালি দিয়েছি ওনাদেরকে? আমরা কি ইসলাম থেকে জোর করে বোরকা পরাচ্ছি? যদি আলমারির মধ্যে কোটি কোটি টাকা রেখে, দামি দামি গহনা রেখে, হীরা ডায়মন্ড রেখে আলমারিটা খোলা রাখি, সেফ থাকবে? আওয়াজ দিয়ে বলে। বোরখার মধ্যে থাকলে আমরা এই জন্য বোরখা হিজাবের মধ্যে বলতে চাই আপনারা আসুন, কারণ আপনার হলেন মা হাওয়া আলাইহিস সালাম, খাদিজাতুল কুবরা, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার উত্তরসূরি। ঠিক কিনা? আপনাদের মূল্য অনেক দামি। ঠিক কিনা? আচ্ছা, এবার আসুন, যে মুসা আলাইহিস সালাম যখন বললেন, তারপর মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন যে হ্যাঁ, 3টা মেয়ে দান করি। এরপর আল্লাহর মুসা আলাইহিস সালাম আল্লাহর পেগাম্বার বললেন তাহলে তুমি ছেলে কখন দান করো? বলে যে তখন আমি বান্দার উপরে ছেলে, তাকে ছেলে দেই, যে আমি এখন তাকে আমার উপরে সে আমার কাছে ঋণী হয়ে গেল। আর যখন সে দুনিয়াতে, কারণ মেয়ে হলে তো মেয়েকে বিবাহ দিতে হয়, খরচ আছে। ঠিক কিনা? খরচ আছে, অনেক ব্যাপার আছে। এখন বাবার পক্ষে থেকে যায়, এই জন্য বলতেছে ওটা দুনিয়ার রিস্ক। আমি বান্দাকে ইমতিহানের জন্য ভালোবেসে মেয়ে দেই, যে দুনিয়ার ঋণ তুমি হও, তারপরও আমি আখিরাতে আমি আল্লাহর কাছে ঋণী যাতে না হও, এই ব্যবস্থা করি। যখন ছেলে দেই তখন সে খারাপও হতে পারে, ভালো হতে পারে। এই ভালো খারাপ যাই হোক না কেন, এখন বান্দা তুমি ঋণী হলা আমি আল্লাহর কাছে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর ঋণ শোধ করা সম্ভব? তার মানে মেয়ে হলো রহমত। ঠিক কিনা? আচ্ছা, বলতে পারেন হুজুর এই কথা কেন বলছেন? কারণ মেয়েদেরকে নিয়ে এই কথাগুলি বলছি, মা বোনদের ইম্পর্টেন্সটা আমরা বুঝাতে চাই। কারণ মা বোনদের, ওই মার রক্ত খেয়ে মাকে লাথি দিয়ে দুনিয়ার আলোটা দেখেছি আমরা। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন। তাহলে মা আমাদের কাছে সর্বোচ্চ দামি কিনা বলুন? আচ্ছা, হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা, সুবহানাল্লাহ বলুন। হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা, জাহারি वसीलाते दुनिया उजाला, জাহারি বিরহে দু চোখ অশ্রু ঝরানা, চলো নবীজি জান্নাতে মদিনাতে যায়। ঠিক কি না? ওরে বাবা, এখনো না দেখি কারে। ও এখানে মানে আবু বকর, ওমর, ওসমান, হায়দার, অর্থাৎ কোরআন সুন্নাহর বেশি মহব্বতও আছে, আবার মাঝে মাঝে বেলালি শুরু লাগে, এরকম নাকি? এরকম তা আগে বলতেন এত কষ্ট করে ব্রেন খরচ করে কোরআন সুন্নাহ কত দূরের থেকে আসছে আপনাদের আইডিয়াও নাই। ওই যে বললাম অ্যাক্সিডেন্ট হতে পারতাম, আল্লাহ হায়াত রেখেছেন হয়তোবা আপনাদের পর্যন্ত কিছু কোরআনের সুন্নাহর কথা পৌঁছে দেওয়ার জন্য। ঠিক কি না? আমার হায়াতের জন্য দোয়া করবেন? করবেননি? আপনারা মনে করবেন না? এমনি প্রতিদিন হুমকি আসে যে আমরা তথাকথিত একজন আজারি সাহেব ছিলেন, যিনি আমার নবীকে কিছু কটূক্তি করেছেন, খাতুনে জান্নাতকে নিয়ে, বিশেষ করে মওলা আলীকে, হযরত শের খুদা আলীকে বলেছেন মদ পান করে নামাজে ভুল পড়ছে, নাউজুবিল্লাহ। আবার আমার উম্মাতুল মুমিনিন, মুমিনদের মা খাদিজাতুল কুবরা, আমার রাসূলের প্রথম স্ত্রী বিবি সাহেবা, উম্মাতুল মুমিনিন মুমিনদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বলেছেন উইডো, 4-5 বার তালাক খেয়েছে, নাউজুবিল্লাহ। ওনাকে বাংলাদেশ থেকে আমরা যারা সুফিবাদ, ইসলাম, সুন্নিয়াত পছন্দ করি, তেনারা মিলে বিষে ওনাকে সুন্দর করে দেশ ত্যাগ করে দিয়েছে যে আপনার হেদায়েতের দরকার নাই। ঠিক কিনা? আপনি মিষ্টি কথা বলে আমাদের ঈমান হরণ করছেন। এই ঈমান, এই কোরআন শোনার, বয়ান শোনার কোনো দরকার? আওয়াজ দিয়ে বলেন। আমি কি বিরুদ্ধে বলছি? কারণ উনি এখনো ওই প্রসিজিং জানে না। বলেছি আপনি মালয়েশিয়াতে যান আর একটু বেটার পড়াশোনা করে আসেন, কারণ আপনি ভুলে গেছেন যে আমার নবীর বয়স 25 কিন্তু খাদিজাতুল কুবরার বয়স 40। ভাবছেন খাদিজাতুল কুবরার তো বয়স বেশি, ততদিন কি যৌবন থাকে? আপনি তাহলে সূরা ইউসুফ তেলাওয়াত করেন নাই, কারণ ইউসুফ আলাইহিস সালামের সাথে মা জুলেখার যখন বিয়ে হয়, মা জুলেখার বয়স ছিল 80, ইউসুফ আলাইহিস সালামের বয়স ছিল 30 থেকে 35 কিংবা 40, কিন্তু মা জুলেখার বয়স যখন 80,
যৌবন তো দূরে থাক, বৃদ্ধ চলে হয়েছে, বৃদ্ধা হয়ে গেছেন, কিন্তু তিনি অন্ধ ছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে দেখার জন্য, ইউসুফ আলাইহিস সালামকে মহব্বত করার জন্য তিনি বেগানা হয়ে গিয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালামের প্রেমে ফানা হয়ে গিয়েছিলেন। আপনি হয়তোবা কোরআনে সূরা ইউসুফ তেলাওয়াত করেন নাই যে সেই জুলেখা যিনি 80 বছরের বুড়ি হয়ে গিয়েছিলেন, তেনাকে আমার আল্লাহ যৌবন ফিরিয়ে দিয়েছেন এবং ইউসুফ আলাইহিস সালামের সাথে বিবাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে মা জুলেখার বয়স যদি কমিয়ে দিতে পারে আমার আল্লাহ, তাহলে খাদিজাতুল কুবরার বয়স 40 থেকে 18-16 করে দিতে পারেন কি পারেন না? আওয়াজ দিয়ে দুই হাত তুলে দিয়ে বলেন, পারেন কি পারেন না? বদরের যুদ্ধে হাজারো কাফের, মুসলমান অল্প, রাসূল নেতৃত্ব দিচ্ছেন যুদ্ধে। আমার বাবারা জানেন রাসূল পাক নেতৃত্ব দিচ্ছিলেন, মদিনাওয়ালা নেতৃত্ব দিচ্ছেন, স্বয়ং নিজে আমার রাসূল আরবি নেতৃত্ব দিচ্ছেন। কোন এক সাহাবা বলে ফেলছে ওই কাফেরদেরকে দেখে, মনে হয় আজকে আমরা পরাজয় বরণ করব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলে এখন বলে ফেলেছে। বলে ফেরার পর যখন যুদ্ধে জয়ী হলেন, সাহাবারা নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অমুক সাহাবা আপনার সামনে, আপনি যেখানে সেনাপতি, আপনি নেতৃত্ব দিচ্ছেন, ওই জায়গার মধ্যে বলে ফেলেছে যে আমরা পরাজয় বরণ করতে পারি। সন্দেহযুক্ত তাকে ডাকা হলো, তিনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলে ফেলেছি, খেয়াল করি নাই, আসলে আরবের এত গরম, বালির এত গরম, নিজের মাথা ঠিক ছিল না, আমি নিজের অজান্তে বলে ফেলেছি, স্লিপ অফ টাং, মুখ দিয়ে বের হয়ে গেছে, ইচ্ছাকৃত বলি নাই। আমার মদিনাওয়ালা বললেন, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, ক্ষমা করে দিলেন। সাথে সাথে আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, কাদ কাফারতু বাদা ঈমানুকুম, কোরআনের কথা আমার রাসূল আরবিকে জিবরিল আমিন শুনালেন। ওগো ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলছেন যে এতক্ষণ সে ঈমানদার ছিল, আপনি ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহ ক্ষমা করেন নাই। কাদ কাফারতু বাদা ঈমানুকুম, কোরআন খুলে দেখেন, ওই দিন ওই সাহাবাকে আমার আল্লাহ বলছেন এতক্ষণ ঈমানদার ছিল, এখন সে কাফের হয়ে গেছে। এটা কার ঘোষণা? কি আরো আসতে বলেন? কোন জায়গায় আসলাম বুঝলাম না, আপনারা আওয়াজ করেন না কেন? আমি যে মাত্র বললাম এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ বলছেন যে কাফের হয়ে গেছে। আমার নবী শানে যাররাতম, এখানে বেয়াদবি কিছু না, শুধু বলেছে মনে হয় হেরে যেতে পারি। কি যেতে পারি? হেরে যেতে পারি, এতটুকু। তাও কি সন্দিহান ভাবে একবার বলেছে। আমার আল্লাহ বলছে সে এখন কাফের। আপনি নবী যেখানে আছেন সেখানে কেন এরকম বেয়াদবিমূলক কথা বলে? আমার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বলেছেন নবীর সামনে আওয়াজ উঁচা করবা না। সেই নবীর শানে কথা বলতে আমাদেরকে একবার নয়, কয়েক হাজার বার চিন্তা করে তারপর কথা বলতে হবে। ঠিক কিনা বলুন? তার মানে এটা সবসময়, এই জন্য বললাম, আমার যদি এরকম ভুল হয়, আমি যদি আল্লাহর সম্মুখে তওবা না করি, সারা পৃথিবীর মানুষের কাছে তওবা না করি, তাহলে আমি কখনো তওবাতুন নাসুহা ওয়া তাওবাতুল কাবলাল মাউত, আমার মৃত্যুর আগে আমার নবী বলেছেন তওবা করতে হবে। বেয়াদবি করলে তওবা করতেই হবে। ঠিক কিনা বলেন? কোন ছাড় আছে? ছাড় নাই। আমি কথাগুলো এজন্য বললাম, আমরা যার তারটা শুনবো না, তার কথা শুনবো যার কথা শুনলে আমার রাসূলের প্রতি প্রেম জাগ্রত হবে। ঠিক কিনা? আমার যার কথা শুনবো আমরা, যার কথা শুনলে আমাদের সাহাবায়ে রাসূল, উম্মাতুল মুমিনিন, আওলাদে রাসূল, ওলি আল্লাহদের প্রতি প্রেম জাগ্রত হবে। ঠিক কিনা? তাদের কথা আমার আল্লাহ শুনেন। ঠিক কিনা? এজন্যই তো বলেছেন কুল ইন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো নবী আপনি বলে দিন ওই বান্দাদেরকে, যদি বান্দারা আমি আল্লাহকে চায়, আমি আল্লাহর সন্তুষ্টি চাই, আমি আল্লাহর বন্ধুত্ব চাই, তাহলে ফাত্তাবিউনি, আপনি নবীকে অনুকরণ করুক, ভালোবাসুক। যদি আপনি নবীকে ভালোবাসতে পারে তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সেই বান্দা আমি আল্লাহকে কি ভালোবাসবে, আমি আল্লাহ তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলো। আল্লাহ কবুল করুক, আমিন বলে। নবীজিকে ভালোবাসার ক্ষেত্রে কখনো কৃপণতা করা যায় না। ঠিক কিনা? এজন্যই শায়ের বলছেন, হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা, জাহারি ওসিলাতে দুনিয়া উজালা, জাহারি বিরহে দু চোখ অশ্রু জড়ায়, চলো নবীজি জান্নাতে মদিনাতে যাই। যেতে চাই কি চাই না? কে কে চাই দুই হাত তুলে দে বলুন, নারায়ে তাকবীর।
নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, ফাতিহা ইয়াজদান। আল্লাহ কবুল করুক, আমিন বলে। সবাই একসাথে মহব্বতে পড়তে পারবেন? একটু রাত হয়েছে, কারণ এখন রাত যত গভীর হয় প্রেমের কথা তখন বাড়তে থাকে, ঠিক কি না? কারণ রাতটা হলো প্রেমের জন্য। কিসের জন্য? প্রেমের জন্য। কারণ যারা ঘুমায় যায় তারা তো ঘুমিয়ে যায়, আশেকরা তো রাতে জেগে থাকে, ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন। আমার রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহি রাহমা, হযরত রাবেয়া বসরি নাম শুনেছেন? শুনেছেন তো? মহিষী নারী, আল্লাহর ওয়ালিয়া। তিনি একজন আল্লাহর ওয়ালিয়া ছিলেন, আল্লাহর একজন খাস বান্ধবী ছিলেন। কি ছিলেন? বান্ধবী ছিলেন। আল্লাহর বন্ধুত্ব অর্জন, আল্লাহকে সন্তুষ্টি করতে পেরেছিলেন। তেনাকে কোনো এক বাজার থেকে, তখন দাস প্রথা ছিল, দাসী প্রথা ছিল, বাজার থেকে খরিদ করে মানুষকে কেনা বেচা ছিল, ছিল কিনা? সে সময় ছিল যে মানুষকে কেনা বেচা করা যেত। যদিও আমার নবী এটা এসে উঠিয়ে দিয়েছিলেন, কিন্তু একটা শহরে গিয়েছিল কিছু কিছু জায়গায়। তো তিনি এক জায়গায় খেদমত করতেন একজন মালিকের আন্ডারে। যখন মালিকের আন্ডারে খেদমত করতেন, তো রাতের বেলায় মালিক দেখতো যে রাবেয়া বসরি বসে বসে নামাজ পড়তেন, ইবাদত করতেন, আর নামাজের মধ্যে আল্লাহর কাছে দুই হাত তুলে বলতেন, আল্লাহ আমার গুনাহগুলি মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে তোমার সন্তুষ্টি ওয়ালা শুকরগুজার বান্দা হিসাবে, বান্দি হিসাবে কবুল করে নাও। তিনি দোয়া করতেন এবং শেষে বলতেন, এই দোয়া কবুল করো যে তুমি আমাকে যে আল্লাহ ভালোবাসো সেই ভালোবাসার উসিলায়। সুবহানাল্লাহ। ওই মালিক পিছন থেকে শুনতেছে, এসে রাবেয়া বসরিকে বলল, মা তোমার দোয়াটা সুন্দর হচ্ছে না, এভাবে দোয়া করতে নেই, তুমি ছোট আল্লাহ বড়, মনে রাখবা তুমি দোয়া করবা যে আল্লাহ আমি যে তোমাকে ভালোবাসি এই উসিলায়, আল্লাহ যে আমাকে ভালোবাসে এই উসিলায় না, এটা বেয়াদবি। তখন রাবেয়া বসরি মহব্বতে মহব্বতে আস্তে করে মুচকি হেসে বললেন, যদি আল্লাহ আমাকে ভালো না বাসতো তাহলে আপনাকে ঘুম পাড়াতো না, আপনাকে ঘুম পাড়িয়ে রাখছে, আপনাকে ভালোবাসে না, আমাকে জাগিয়ে রাখছে, এই জন্যই তো ভালোবাসে। ঠিক কিনা বলেন? বলতেছে এই জন্যই তো আমাকে জাগিয়ে রেখেছে, সেজদার মুসল্লার মধ্যে বসিয়ে রেখেছে, চোখের পানি ছাড়ার মতো তৌফিক দিয়েছে। তুমি ঘুমিয়ে আছো, তোমার উপর খুশি না, আমার উপরে খুশি। এই জন্যই বললাম আল্লাহ তুমি আমাকে তো ভালোবাসো, এই জন্যই কান্না করার তৌফিক দিয়েছো, নামাজের মুসল্লায় তাহাজ্জুদের নামাজে বসার মতো, দারাবের মতো, তাসবিহ তাহলিল পড়ার মতো আমাকে তৌফিক দিয়েছো। এই জন্যই বলেছি আল্লাহ তোমাকে সেই ওয়াস্তা যে তুমি আমি আল্লাহ, আল্লাহ তুমি আমাকে এই রাবেয়া বসরিকে যে ভালোবাসো সেই ভালোবাসার উসিলা দিয়ে বলছি আমাকে ক্ষমা করে দাও, শুকরগুজার বান্দি হিসাবে, বান্দা হিসাবে কবুল করে নাও এবং তোমার বন্ধুত্বের মধ্যে শামিল করে নাও। সুবহানাল্লাহ। তাহলে রাতের মধ্যে যারা জেগে থাকে তারা হলো খাস বান্দা বান্দি, ঠিক কি না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমি যেটা বলছিলাম যে হযরত মুসা আলাইহিস সালাতু সালামের কাছে একজন মহিলা আসলেন যে আমার কোনো সন্তান নেই। মনে আছে তো? কথাটা মনে আছে? গুনিয়াতুত তালিবিনে সাইয়্যিদানা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা তিনি এটা বর্ণনা করেছেন, আলাইহি রাহমাত। তিনি বর্ণনা করেছেন যে মুসা কালিমুল্লাহর কাছে এক মহিলা এসে বলতেছেন যে আমার কোনো সন্তান নেই, আমার জন্য একটু দোয়া করেন। আপনি তো তুর পাহাড়ে যান, তুর পাহাড়ে গিয়ে আমার জন্য একটু দোয়া করবেন। যখন এই কথা বললেন মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আগামী কালকে আসো, তোমার জন্য দোয়ার ব্যবস্থা করছি। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেলেন, তুর পাহাড়ে গিয়ে হাত তুলেন, আল্লাহ একটা মেয়ে এসেছে, মহিলা এসেছে, তার কোনো সন্তান নেই, আল্লাহ তার ঝুলিটা যদি তুমি ভরে দিতা। আল্লাহ বলতেছেন গায়েব থেকে আওয়াজ করে, হে মুসা আপনাকে তো ফিরাইতে পারি না, তবে সেই মহিলা, সেই বান্দির কিসমতে আমি সন্তান রাখি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ চাইলে দিতে পারেন কি পারেন না? পারেন। কিন্তু যার কিসমত আল্লাহ রাখেন নাই তাহলে তো আর কিছু করা নাই। তো যখন এরকম বললেন, বলার পর মুসা আলাইহিস সালাম পরের দিন গেলেন, ওই মহিলা আসলেন অনেক আশা নিয়ে, আকুল আবেদন নিয়ে, চিন্তা করছেন যে আমার হয়তোবা দোয়া কবুল হবে। এখন পয়গম্বরের কাছে, আল্লাহর নবী মুসার কাছে যখন আসলেন তখন বললেন যে আমার দোয়া কি কবুল হয়েছে, আমার কি সন্তান হবে? মুসা কালিমুল্লাহ বললেন যে কিছু করার নাই, তোমার কিসমতে আল্লাহ সন্তান রাখেন নাই। এটা বলে যখন বললেন, ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আমাকে একটু দয়া করুন, আল্লাহর কাছে বলুন আমাকে একটা সন্তান দিতে, নয়তোবা আমার স্বামী আমাকে টর্চার করে, অত্যাচার করে। আছে কি নাই? আছে কি নাই?
মুসা কালিমুল্লাহ বলতেছে সম্ভব না, তুর পাহাড়ে গিয়েছি, আল্লাহ ফিরিয়ে দিয়েছেন, বলেছেন সম্ভব নয়, তোমার কিসমতে সন্তান রাখে নাই। এটা বলার পরে যখন ওই মহিলা চলে গেল কাঁদতে কাঁদতে যে আমার কিসমতে নাই, কিন্তু সেই মেয়ে হয়তো বা 8-9 মাস, 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন বা তারও কম বেশি, মানে কয়েক মাস পরে একটা ফুটফুটা সন্তান নিয়ে মুসা আলাইহিস সালামের কাছে আসলো। সুবহানাল্লাহ বলেন। মুসা কালিমুল্লাহ তো দেখে অবাক, বলে এই সন্তান কার, এ বাচ্চা কার? ওই মহিলা বলে এটা আমার বাচ্চা। সুবহানাল্লাহ। কথা শোনার পর মুসা আলাইহিস সালামের তো মেজাজ খারাপ, এমনি তো গরম নবী, কি নবী একটু গরম নবী। আজরাইল আলাইহিস সালাম রে আসছিল, সালাম সারা যখন বলছে আপনার রূহ কবজ করতে আল্লাহ পাঠাইছে, এক থাবরে 2 চোখ বার করে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? ক্ষমতা দেওনে ওয়ালা কে? চিল্লা বলুন কে? ক্ষমতা দেনে বালা আল্লাহ। এখন আজরাইল আলাইহিস সালামও গিয়ে আল্লাহর কাছে, আল্লাহ কার কাছে পাঠাইলা? 2 চোখ বার করে দিছে থাপড় একটা দিয়া। আল্লাহ বলে গেছো আমার মুসা, এটা সব নবী একরকম না। আল্লাহ বুঝাইতে চান আজরাইল সব বান্দা একরকম না, ঠিক কি না? চিল্লায় বলেন। তাহলে ওই মুতমাইন্না কলবের অধিকারী হয়ে গেলে আজরাইল আলাইহিস সালাম এসেও আপনাকে ভালোবেসে আপনার জান আসান করে নিবে, ঠিক কি না? আচ্ছা, যখন এরকম হলো, আমি ওটা প্রাসঙ্গিক আলোচনার জন্য বলছি যে মুসা আলাইহিস সালামকে কেন এই শিক্ষাটা আল্লাহ দেওয়ালেন আজরাইল আলাইহিস সালামকে। খেয়াল করেন, মুসা আলাইহিস সালাম কেন আজরাইল আলাইহিস সালামকে থাপ্পড় দিলেন, আঘাত করলেন, এটা কেন করলেন? আমার আল্লাহ জিজ্ঞেস করেছেন, আজরাইল যখন মুসার কাছে গিয়েছিল সালাম দিয়েছিল? বলেন না ইয়া আল্লাহ, সবার কাছে তো যাই, সালাম কালামের তো কোনো হিসাব নাই, ঠিক কি না? সবার কাছেই তো যাই, সালাম কালামের তো কোনো হিসাব আমার দিতে হয় না। বলে না, আমার স্পেশাল বান্দাদের জন্য স্পেশাল ব্যবস্থা। সুবহানাল্লাহ। আর মহব্বতে বলেন। তখন আজরাইল আলাইহিস সালামকে বললেন যাও, আবার গিয়ে বলো মুসাকে আমি আল্লাহ পাঠিয়েছি, সালাম দিবা, সালাম দিয়া বলবা যে ওনার যে কাসওয়া কিংবা যে ঘোড়া আছে, সে ঘোড়ার মধ্যে হাত ফিরাইতে যতগুলি পশম আসবে ততগুলি বলো যে হায়াত দিয়ে দিব। বলো হায়াত কি থাকতে চায় না আমি আল্লাহর কাছে আসতে চাই, হায়াত চাইলে হায়াত দিব, গিয়ে জিজ্ঞেস করো, পারমিশন নাও। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম আসলেন, এবার লম্বা সালাম, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। লম্বা সালাম দিছে। মুসা বলে কি চাও? বলে ওগো মুসা, মাফ করবেন, আগের বার এসেছি বেয়াদবি হয়ে গেছে, সালাম দেই নাই। আচ্ছা কি চাও? আল্লাহ পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য, আল্লাহর কাছে কি আপনি যাবেন? এখন আপনার কি সময় হয়েছে? নয়তো বা আল্লাহ অপশন দিয়েছেন আল্লাহ যে আপনি এই যে আপনার ঘোড়া আছে এটার মধ্যে আপনি হাত বুলান, যতগুলি পশম আসবে ততগুলি আল্লাহ আপনার হায়াত আবার বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতেছে এরপরে কি করবা? বলে এরপর আবার ওই বয়স শেষ হয়ে গেলে আমি আবার আসবো, আবার সালাম দিব, আগের বারের মতো না, আবার এসে সালাম দিব, আদব করব। আদিনি কুল্লু আদব, দিন প্রতিষ্ঠা আদবের উপরে। সুবহানাল্লাহ। এজন্য আদব করব, আদব করে সালাম দিব আমার আল্লাহ। এজন্যই তো নবীজি বলেছেন সালাম দেওয়া উত্তম, ঠিক কি না? আমরা তো এখন সালামও দেই না, এটা করবেন না, আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। সালাম দিবা, সালাম দিয়ে আপনাকে আবার আমি জান কবজ করতে আসবো। মুসা আলাইহিস সালাম বলতেছে তখনও যদি জান কবজ করতেই আসো তাহলে এখন করে নাও, সমস্যা নাই। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন আজরাইল আলাইহিস সালাম, তাহলে প্রথমবার থাপ্পড় দিলেন কেন? বলতেছে এই জন্য থাপ্পড় দিছি, আমার বেলায় এসেছো সালাম ছাড়া এসেছো, যখন আমার পরে আখিরুজ জামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহর প্যারা হাবিব, জেনাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। আমি মুসাও হতাম না, তুমি আজরাইলও হতে না। জিনাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত, 80,000 আলম, আরশ কুরসি লৌহ কালাম জান্নাত জাহান্নাম কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। সেই নবী যখন আসবে, সেই নবীর জান নেওয়ার যখন সময় হবে, আবার আমার কাছে যেভাবে এসেছো বেয়াদবি করে সালাম ছাড়া, আমার নবীর কাছে যাতে না যাও, এই জন্য আগে থেকেই শিক্ষাটা দিলাম, পরবর্তীতে সেই শিক্ষা কাজে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ইজ্জতের মালিক কে? রহমতের মালিক কে? হায়াতের মালিক কে? দুই হাত তুলে দিয়ে বলুন এই জমিনে ক্ষমতা চলে কার? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাদিসে বুখারী শরীফে যখন পড়েছি, আমার নবীর কাছে, অনেক জায়গায় শুনেছেন হয়তো বা আলেমদের কাছে, আমার নবীর কাছে যখন আজরাইল আলাইহিস সালাম এসেছেন,
তখন জিবরিল আমিনকে সাথে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এখন জিবরিল আমিন হলেন ফেরেশতাদের সর্দার। তেনাকে এর আগে আসছে সিঙ্গেল, আসতো সবার কাছে সিঙ্গেল, একা এসে তার জান নিয়ে যেত। এখন যখন নবীজির কাছে আসলো, জিজ্ঞেস করতে চাই আজরাইল আলাইহিস সালামকে, আপনি এখন জিবরিল আমিনকে আপনাদের ফেরেশতাদের সর্দারকে সাথে কেন নিয়ে এসেছেন? বলে একজনের কাছ থেকে শিক্ষা অর্জন করছি, যদি সালাম ছাড়া বেয়াদবি হয় খবরদার, এমন অবস্থা হবে থাপ্পড় খায়া তো চোখ খুলে গেছিল। এখন যদি আমার রাহমাতুল্লিল আলামিন দয়ার নবী জান কবজ করতে গিয়ে কোন রকম বেয়াদবি হয়, আল্লাহ জানি কোন গজব নাজিল করে। এজন্য সম্রাটকে, আমাদের ফেরেশতাদের সম্রাট জিবরিল আমিনকে সাথে নিয়ে আসছি। জিবরিল আমিন আস্তে করে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ফরিয়াদ নিয়ে এসেছি আমার নবী। তখন এটার ঘটনাটা, হাদিসটা এরকম যে দরজার মধ্যে দস্তখত হলো, নক হলো, জিজ্ঞেস করলেন খাতুনে জান্নাত যে কে? তখন জিবরিল আমিন বলেন, আমরা দুজন আল্লাহর বান্দা। আমার নবী বাইরে থেকে, ঘর থেকে বলতেছে বাইরে কে আছে দেখেন। আমার নবীকে বলে ইলমে গায়েব জানে না। আমার নবী বলতেছে, মা ফাতেমা আপনি ভিতরে যান, জিবরিল আর আজরাইল এসেছে আমার সাথে দেখা করতে। সুবহানাল্লাহ। বলেন তেনাদের দেখালা, তেনাদেরকে ঢুকতে দেন। এখন দুজন ঢুকছে, বলে জিবরিল কি চাও, আজকে আজরাইলকে সাথে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, একটু কথা ছিল, সালাম কালাম দিয়ে কদম বুচি করে সবকিছু বলে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজরাইল আলাইহিস সালাম এসেছিল একটা ফরিয়াদ নিয়ে। আজরাইল নিজেও বলতেছে না, জিবরাইলকে দিয়ে বলাইতেছে যে আল্লাহ পাঠিয়েছেন আপনার জানটা নেওয়ার জন্য, আপনি যদি অনুমতি দেন আকা ওগো মদিনাওয়ালা, তাহলে আজরাইল আপনার জানটা নিবে, তাছাড়া তারও সাধ্য নাই। আপনি বললে আবার চলে যাব। আমার নবী মুস্কি হেসে বলতেছে, বুঝছি আমার ভাই মুসা আলাইহিস সালামের এলেমটা কাজে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক কিনা বলেন, ঠিক কিনা? তাহলে শিক্ষা দেনে ওয়ালা কে? আল্লাহ। সমস্ত হিকমতের মালিক আল্লাহ। আল্লাহ এগুলো শিখান, নবী রাসূলদেরকে দিয়ে আদব শিখিয়েছেন, আখলাক শিখিয়েছেন, হুসনে আখলাক তৈরি করার জন্য মানব জাতিকে বানিয়েছেন। আল্লাহর ইবাদতের জন্য ফেরেশতা ছিল, জিন্নাত ছিল, কিন্তু আল্লাহ মানুষকে বানিয়েছেন প্রেম করার জন্য। ঠিক কি না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এই জন্য আমি যেটা বলছিলাম ভাইয়ের আমার, গভীর খেয়াল, ওই বাচ্চা নিয়ে যখন মুসা আলাইহিস সালামের কাছে ওই মহিলা আসলো, মনে আছে তো? যখন আসলো মুসা আলাইহিস সালামের কাছে আসার পর এখন বলতেছে মুসা কালিমুল্লাহ যে এই বাচ্চা কার? মহিলা বলতেছে আমার বাচ্চা। মুসা কালিমুল্লাহর মেজাজ খারাপ হয়ে গেল, ব্যাপার কি? এর না বাচ্চা তকদিরে নাই, বাচ্চা হইল কিভাবে? এখন ওই মহিলা মুস্কি হেসে বলে, আপনি তো বলছেন আমার বাচ্চা হবে না, কিন্তু আমার তো বাচ্চা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম বলে, কারণ মুসা আলাইহিস সালাম তো আল্লাহর নবী, জানে আল্লাহ ছাড়া তো তারে দেনেওয়ালা কেউ নাই। ঠিক কি না? তো একটু টেনশনে পড়ে গেল, আল্লাহ আমার কাছে বলল তার কিসমতে বাচ্চা নাই, পাঠাই দিল আমাকে এটা বইলা, কিন্তু আবার বাচ্চাও দিল। ঘটনা কি? পরের দিন তুর পাহাড়ে দৌড়ায় গেল। আল্লাহ বলল কি হয়েছে মুসা? বলে আল্লাহ আমি রাগ করছি, আমার ভালো লাগতেছে না, আপনি আমাকে এভাবে ওই মেয়ের কাছে বেজ্জতি করলেন, আপনি বললেন যে তার কিসমতে বাচ্চা নেই, আবার বাচ্চাও দিলেন। আল্লাহ মুস্কি হেসে দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, এটার উত্তর পরে দিব। এক কাজ করেন, আপনার উম্মতরা কি আমাকে অনেক ভালোবাসে? আমি আল্লাহকে ভালোবাসে? তখন মুসা আলাইহিস সালাম বলতেছে, হ্যাঁ আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে। আমি মুসা আলাইহিস সালাম তাদেরকে প্রেম শিখিয়েছি, কিভাবে আপনি আল্লাহকে পেতে হবে আমি শিখিয়েছি। আল্লাহ বলেন ঠিক আছে, ওগো মুসা যান, আপনার উম্মতদেরকে বলেন আমি তাদের গোশতের, তাদের শরীর থেকে এক টুকরা গোশত চাই। সুবহানাল্লাহ। বলেন যে আল্লাহ পাঠিয়েছে, তোমাদের শরীর থেকে এক টুকরা গোশত পাঠিয়ে দাও, কেটে পাঠিয়ে দাও। তখন মুসা আলাইহিস সালাম বলেন আচ্ছা ঠিক আছে, যদিও কঠিন, আমি উম্মতদের কাছে চাইবো, দাঁড়ে দাঁড়ে ঘুরবো। মুসা আলাইহিস সালাম রওনা দিলেন উম্মতদের কাছে। এখন বলুন, আল্লাহর নাম তো সব সময় নেন, বলেন এত টেনশন কেন, ডিপ্রেশন কেন? আমার ক্ষেত্রে কি এত ঝামেলা, এত পেরেশানি? অন্যদের ক্ষেত্রে আল্লাহ এরকম অনৈতিক কাজকর্ম করে, সমাজের মধ্যে দুর্নীতি করে, তার টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমার এত পেরেশানি কেন, এত সুখ দুঃখ, এত কেন পেরেশানি? আছে কি নাই? আছে কি নাই? এরকম টেনশন যারা করেন তাদেরকে বলছি, আমার নবী বলেছেন আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। ঠিক না? তার মানে জেলখানায় কেউ ভালো থাকতে পারবে না। ওয়া জান্নাতুল লিল কাফির, এই দুনিয়াটা কাফেরদের জন্য জান্নাত, মুমিনদের জন্য না। ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন। মুমিনরা যদি মুমিন হয়ে থাকেন তাহলে আপনার জন্য ইমতিহান, পরীক্ষা থাকবে, আর যদি কাফের হন আপনার সুখের অভাব থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। তো যখন
মুসা আলাইহিস সালাম উম্মতদের কাছে গেলেন, উম্মতদের কাছে গিয়ে বলতেছেন আমার আল্লাহ এক টুকরা গোশত চাইছে, জেসিলের থেকে এক টুকরা গোশত দিতে। এখন বলেন তো আল্লাহকে আপনারা ভালোবাসেন কি বাসেন? কে কে বাসেন না হাত তোলেন। নাউজুবিল্লাহ, আপনারা আল্লাহকে ভালোবাসেন না? বাসেন তো? আমি মাঝে মাঝে টেস্ট করবো, এই জন্য দেখবো যে মনোযোগ আছে কিনা, মনোযোগ আছে কিনা দেখবো। কি কষ্ট হচ্ছে বাবারা? আওয়াজ দিয়ে বলেন আল্লাহকে কে কে ভালোবাসি আমরা? দুই হাত তুলে দিয়ে বলেন ভালোবাসি তো আমরা। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এখন যদি আমি বলি আপনাদেরকে এক টুকরা গোশত আল্লাহর জন্য খুলে দেন, কেটে দেন, দিবেন? 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 আওয়াজে মনে হয় না। ইমামে হোসাইন শিখিয়ে গিয়েছেন আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম এমন থাকো। আল্লাহ ইমামে হোসাইন কাফেলা ৭২ জনকে নিয়ে গিয়েছেন নিরস্ত্র, আর এজিদি ছিল ২২,০০০। আল্লাহর জন্য রাসূলের প্রেম জাগ্রত রাখার জন্য, ইসলামকে দায়েম ও কায়েম রাখার জন্য ইমামে হোসাইন গর্দান দিয়ে শিখিয়ে গিয়েছেন যে জান লাগলে জান দাও, পরিবার লাগলে পরিবার দাও, ধন সম্পত্তি লাগলে ধন সম্পত্তি দাও, রক্ত দিয়ে গোসল করে আল্লাহ আল্লাহ রাসূলের ইসলামকে জিন্দা রাখো। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে আমরা সেই প্রেম দরকার আছে তো আমাদের, আছে কিনা বলেন মুসলমান? তো মুসা কালিমুল্লাহ যখন উম্মতের দ্বারে দ্বারে যাচ্ছে, আমার আল্লাহ বলছে যে তোমাদেরকে এক টুকরা গোশত দিতে, আল্লাহকে ভালোবাসলে এক টুকরা গোশত দাও। সবাই তো টেনশনে পড়ে গেল, বললো ইয়া মুসা আমার না আজকে রোগ হয়েছে, আজকে শরীরটা বহুত খারাপ, আপনি যদি এক টুকরা গোশত নেন তাহলে আমি মরেই যেতে পারি। আবার মুসা আলাইহিস সালাম বুঝছে এটা বেশি পাক্কা ইমানদার না, এটার ইমান দুর্বল আছে। আরেকজনের কাছে গেল যে আমার আল্লাহ বলেছে এক টুকরা গোশত দাও, যদি তুমি আল্লাহকে ভালোবাসো জেসেম থেকে এক টুকরা কেটে গোশত দাও, আমার আল্লাহ চেয়েছেন। এখন কেউ দিচ্ছে না, যার কাছে দিচ্ছে ফিরিয়ে দিচ্ছে। মুসা আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন, আমি এদেরকে কি হেদায়েত করেছি? এতদিন কার কাছে আমি তাওরাতের কথা বলেছি, আসমানি কিতাবের কথা বলেছি, আল্লাহর কথা বলেছি, এরা তো আল্লাহকে ভালোবাসতেই পারে নাই। আফসোস করে যখন ফিরে যাচ্ছিল তুর পাহাড়ের দিকে, যে আল্লাহকে কি বলবো যে আল্লাহ আমার উম্মতরা তোমাকে ভালোবাসে না, কিভাবে বুঝাবো? যখন এরকম টেনশন করতে লাগলেন, যেতে যেতে দেখে একজন মজজুব, একটা পাগল আল্লাহর বান্দা বসে আছে। মুসা আলাইহিস সালাম যখন সামনে দিয়ে যাচ্ছিল, তিনি একটা সালাম দিলেন, একটু পাগল মজনু টাইপের, মাজুব টাইপের, এই দিওয়ানা টাইপের, ম্যাড টাইপের, আস্তে করে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম আনমনে আনমনে সালাম উত্তর নিলেন, ওয়ালাইকুম আসসালাম। তখন বলে যেতেছিলেন, হঠাৎ করে মনে হলো এর কাছে একটু চেয়ে দেখি। ভালো ভালো মানুষরা তো দিল না, যাদের কাছে টাকা আছে, পয়সা আছে, সামর্থ্য আছে, আল্লাহকে ভালোবাসে, আবার আল্লাহর নামে কথা বলে, আল্লাহর নামে স্লোগান দেয়, কিন্তু আল্লাহর জন্য তো নিজের শরীরের এক টুকরা গোশত দিল না। সেই মজজুবটাকে জিজ্ঞেস করে দেখি, পাগলটাকে জিজ্ঞেস করে দেখি সে দেয় কিনা। তখন ওই মজজুবটার কাছে জিজ্ঞেস করলো, আল্লাহকে কি তুমি ভালোবাসো? তখন সে মজজুবটা চুপ করে রইলো, বললো আমার সামর্থ্য নাই ভালোবাসার, আমার তৌফিক নাই, তিনি যদি ভালোবাসেন তাহলে হয়তোবা তেনার বান্দা হতে পারি। পাগলটার কথা শুনে মুসা আলাইহিস সালামের ভালো লাগলো, বললো তাহলে যদি ভালোই বেঁচে থাকো, তিনি বলেছেন এক টুকরা গোশত দিতে, আপনি কি গোশত দিতে পারবেন? তুমি কি গোশত দিতে পারবা? তখন সে পাগলটা বললো আমার আল্লাহ এক টুকরা গোশত চেয়েছে, দাঁড়ান দাঁড়ান। পাশের থেকে একটা ছুরি নিল, ছুরি নিয়ে কেটে হাতের এক টুকরা গোশত মুসা আলাইহিস সালামকে দিল। মুসা আলাইহিস সালামের চোখে পানি চলে আসলো, যারে এতক্ষণ পর একটা বান্দা পাইলাম, আল্লাহর আমার একটা উম্মত পাইলাম। তখন চলে যাচ্ছে, খুশিতে বললো তোমাকে আল্লাহ এর যাজা দান করুক। বলে যখন চলে যাচ্ছে, সে মজজুবটা বললো ইয়া মুসা একটু দাঁড়ান, বেয়াদবি মাফ করবেন, এক টুকরা তো গোশত নিছেন, আমার আল্লাহ মনে হয় আরেকটু বেশি চাইতে পারে, এক কাজ করেন আরেকটু নিয়ে যান। আবার আরেকটু কেটে দিয়ে দিল। এরপর মুসা বললেন যা, আরে তুমি আরেকটু দিয়ে দিয়েছো, আল্লাহ তো এক টুকরা চেয়েছে। বলতেছে আল্লাহ এক টুকরা চেয়েছে, এমনও তো হতে পারে আল্লাহ দুই টুকরা দরকার, আমার আল্লাহ দুই টুকরা চায়, এক টুকরা না। আমরা যারা দান সদকা করি, আমরা মনে করি আল্লাহর কাছে, আল্লাহর রাস্তায় 5 টাকা 10 টাকা 100 টাকা বাবা 10,000 20,000 1 লাখ একটুক দিলেই যথেষ্ট। আসলে আল্লাহ তো এটা চাচ্ছে না, আল্লাহ তো অন্তরের প্রেম চাচ্ছে, ঠিক কিনা? তখন সেই মাজুব বলল ইয়া মুসা আপনি যখন চলে যাচ্ছেন আমার মনে হলো আরেকটুকু দেই। মুসা আলাইহিস সালাম আবার রওনা দিলেন। তখন সে মাজুব, সে পাগল, সে দিওয়ানা, আল্লাহর প্রেমে যে পাগল হয়ে আছে, সে বলল ইয়া মুসা আবার যেতে যেতে আরেকটু নিয়ে নেন, আরেকটু কেটে দিল। এরপর দিতে দিতে নিজের দেহের মধ্যে ছুরি দিয়ে কাটতে কাটতে অনেকগুলা গোশতের টুকরা করলো। বলল যে আমি আল্লাহর জন্য এতটুকুই দিতে পারি, আমি পাগল মানুষ, আমার কিচ্ছু নাই, আমার কোনো ঘর বাড়ি নাই, টাকা পয়সা নাই, আল্লাহ চেয়েছেন এক টুকরা
গোশত আমি এতটুকু দিতে পারি। মুসা আলাইহিস সালাম অনেকটুকু নিয়ে যখন রওনা দিচ্ছেন, মুসা কাঁদতেছেন যে এই কেমন উম্মত, এই কেমন প্রেমিক, এই কেমন উম্মত, এই কেমন প্রেমিককে আল্লাহ দিওয়ানা যে এতটুকু করেছে। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেলেন, আল্লাহকে দেখালেন, আল্লাহ তোমার এক বান্দা, অনেক উম্মতের কাছে বান্দার কাছে গেলাম, কেউ দিল না, কিন্তু এক পাগল মজজুব সে তোমার জন্য এতটুকু পাঠাইছে। তখন আল্লাহ ডাক দিয়ে বলেন, হ্যাঁ মুসা প্রশ্ন করেছিলেন ওই মহিলাকে কেন বাচ্চা দিলাম? তাহলে শুনেন, এই যে বান্দা যে টুকরা আপনাকে চাওয়ার সাথে সাথে এতগুলি গোশতের টুকরা খুলে দিল, আমি এক টুকরা চেয়েছি কিন্তু দেহের এতগুলি রক্তাক্ত করে গোশত খুলে দিল। আমি যখন ওই নিঃসন্তান মাকে বলে দিয়েছিলাম আপনার মাধ্যমে যে তার কিসমতে সন্তান রাখি নাই, সে কান্না করতে করতে আপনার কাছ থেকে যখন এই কথা শুনে ফিরে যাচ্ছিল, এই পাগলটার সামনে যে গোশত খুলে দিয়েছে, এই পাগলটার সামনে, মজনুটার সামনে, আমার এই বান্দাটার সামনে দিয়ে যখন যাচ্ছিল, তখন তার সামনে দিয়ে ওই মেয়েটা, মহিলাটা চোখের পানি ছেড়ে পাগলের মতো দৌড়ায় কাঁদতে কাঁদতে যাচ্ছিল। মজদুরটা জিজ্ঞেস করলো, কি গো মা, কি হয়েছে? বলতেছে মুসা কালিমুল্লাহর কাছে গিয়েছিলাম, আমার সন্তান নাই, আমার স্বামী আমার উপর অত্যাচার করে, সন্তানের জন্য গিয়েছিলাম, আল্লাহ নাকি তুর পাহাড়ে জানিয়ে দিয়েছে আমার কিসমতে সন্তান রাখে নাই, আমার কিসমতটা খারাপ। আমি আল্লাহর উপরে অনেক ভরসা করে মুসা আলাইহিস সালামের কাছে গিয়েছিলাম, কিন্তু দোয়া কবুল হয় নাই। তখন সেই পাগলটা হাত তুলে দিয়ে বলেছিলেন, ও গো মুসা, এই জন্যই সন্তান দিয়েছিলাম যে ওই পাগলটাই ওই মহিলার জন্য, ওই মেয়েটার জন্য হাত তুলে বলেছিলেন যে আল্লাহ একে এই নিঃসন্তানকে একটা সন্তান দিও। মুসা গো, তার কিসমতে সন্তান রাখি নাই, আপনাকে তো জানিয়ে দিয়েছি, কিন্তু এরকম পাগল আমার জন্য দিবানা, সে যখন চেয়েছে আর ফিরে রাখতে পারি নাই, আমি এর জন্য ওই নিঃসন্তান মহিলাকে একটা সন্তান দান করে দিয়েছিলাম। জিন্দাবাদ, সুবহানাল্লাহ বলুন। আল্লাহ, আমার আল্লাহ দিতে পারে কি পারে না? আমার আল্লাহ দিতে পারে কি পারে না? কিসমত, আপনার কিসমত যদি খারাপ হয় তাহলে কিসমত খারাপ নিয়ে পড়ে থাকবেন, আর আপনার যদি কিসমত ভালো হয় কোরআন হাদিস দ্বারা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে পারি, ঠিক কি না? রাস্তা খোলা আছে কি নাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আছে কি নাই?